বাবা যখন কন্যাকে বিদায় দেয়, যখন একটা সন্তান বিবাহ হয়ে যায়, আজ পর্যন্ত কোন মা তার সন্তানকে, কন্যা সন্তানকে জামাইয়ের হাতে তুলে দিতে অথবা বিয়াই বিয়ানির হাতে তুলে দিতে স্বাভাবিকভাবে তুলে দেয় নাই, হাসতে হাসতে তুলে দেয় নাই। মা যখন জামার হাতে অথবা বিয়াই বিয়ানির হাতে তার কন্যাটাকে তুলে দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বুক ভাসিয়ে কান্না করেছেন। শুধু তাই নয়, কোন মা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে মাটির মধ্যে লুটিয়ে পড়ে যায়। বাবা দূর থেকে শুধু তাকিয়ে দেখে, বাবা কিছু বলতে পারে না। তার কারণ বাবা বুকের মধ্যে বিশাল বড় পাথর চাপা দিয়ে কন্যার দিকে শুধু তাকায়। 2 বছর বয়সে যখন বাবার কন্যাটি, 1 বছর 2 বছর বয়সে যখন বুকের মধ্যে কন্যাটিকে নিয়েছিলেন, কন্যা সন্তান বাবাকে সবচাইতে বেশি ভালোবাসে, বাবারাও কন্যাদেরকে বেশি ভালোবাসে। বুকের মধ্যে এত কষ্ট দিয়েছে, কখনো মা কখনো বাবা তাকে কোনোদিন কোনো কথা বলেন নাই। যখন বিবাহ দেবেন বাবার চোখ দিয়ে কান্না বাগির হয় না। বাবা আড়াল হয়ে থাকতে চায় মায়ের কন্যার কাছ থেকে, কিন্তু চাচারা ভাইরা বলে যে না, এভাবে চলে যেতে দেয়া যাবে না, একবার হলেও কন্যাকে তার বাবার কাছে নিয়ে যেতে হবে। কন্যা যখন বাবার কাছে যায়, বুকের মধ্যে যখন বুকটা লাগিয়ে দেয়, 2 বছর বয়সে যেমনই ভাবে কন্যাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ঠিক তেমনি ভাবে কন্যাকে সেদিনও জড়িয়ে ধরেছে, কাকড়ার মতো চেপে ধরেছে কন্যা। মনে হচ্ছে যেন 2 বছর পূর্বে যেমনই ভাবে বাবাকে জড়িয়ে ধরেছিলাম, আজকে মনে হয় তেমনি ভাবে বাবাকে জড়িয়ে ধরলাম। বাবা কান্না করে, দিনের বেলা কান্না করে না, ওই অবস্থায় কান্না করে না। রাত্রিবেলা দেখবেন চোখের পানি দিয়ে বাবা গোটা বালিশটা ভিজিয়ে ফেলেছে। তার কারণ হচ্ছে মনে মনে বলে, আজকে থেকে আর কোনোদিনও তার কষ্টের কথাগুলো আমাকে বলবে না। বাবা আমি মাছ খেতে পারি না, আমার জন্য তুমি গোশত নিয়ে আসিও। বাবা আমাকে গরুর গোশত খাইতে ইচ্ছা করে না, আমার জন্য ব্রয়লার মুরগি নিয়ে আসিও। বাবা আমি ব্রয়লার খেতে পারি না, আমার জন্য দেশি মুরগি নিয়ে আসিও। কোনদিন বড় বড় আবদার গুলো করবে না। তার কারণ হচ্ছে কন্যা আমার আজকে থেকে বাহিরে চলে গেল। ওই বাহিরে চলে গিয়ে একটা অপরিচিত মানুষের সাথে, অপরিচিত শ্বশুর শাশুড়ির সাথে জীবন যাপন করবে। কেমন করে খাবে, কেমন করে থাকবে? কোনদিন লবণ দিয়ে ভাত খাবে, কোনদিন মরিচ পেঁয়াজ দিয়ে ভাত খাবে, ভালো তরকারি পাবে না। কোনদিনও মাগুলো শুধুমাত্র হাড্ডি দিয়ে ভাত খায়, কোনদিনও হাড্ডি নেই, গোশত নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র যে মিশান থাকে তরকারিগুলো, আলু দিয়ে ভাত খায় অথবা মরিচ পেঁয়াজ দিয়ে ভাত খায়, ভাত খাবে। আজকে থেকে কোনো প্রকার কষ্টের কথা আমাকে বলবে না। এজন্য বাবা জীবনের সব কিছু চেপে ধরে, আমি যদি কান্না করি তাহলে মেয়ে আর থাকবে না, সঙ্গে সঙ্গে মেয়ে বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যদি তুমি অসৎ আচরণ করো, খারাপ আচরণ করো, হুমা জান্নাতুকা ওয়া নারুক, এই পিতামাতায় তোমার জান্নাত, পিতামাতায় তোমার জাহান্নাম। তাদের সাথে সদাচরণ করবা, জান্নাতে যাবা, তাদের সাথে অসদাচরণ করবা, জাহান্নামে যাবা। বলেন নাউজুবিল্লাহ। ভালো আচরণ করে, ইহসান করো, ভালো ব্যবহার করো। আমরা আমাদের বাবা মার সাথে ভালো ব্যবহার করি। ওই দিক কি দেখেছেন ভাই? কিছু বেরাইছে নাকি? হ্যাঁ, আমরা আমাদের বাবা মার সাথে ভালো আচরণ করি? এ কথা বলেন না কেন? করি। আমরা আমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করি না। আমরা অকথ্য ভাষায় পিতামাতার সঙ্গে গালিগালাজ করি, খারাপ ব্যবহার করি, অকথ্য ভাষায় কথা বলি। কিন্তু এই বাবা, এই মা আমাদের জন্য কত কষ্ট করেন আপনারা জানেন? বলেন, হে যুবক, আপনার জন্য, আমার জন্য আমার বাবা মা কত কষ্ট করেছে,
কত নির্যাতন সহ্য করেছে, কত নিপীড়ন সহ্য করেছে, কত কিছু সহ্য করেছে আমাদের বাবা মা। তোমরা কি কখনো এটা কি কখনো চিন্তা করে দেখেছো? একজন বাবা কত কষ্ট করে তার সন্তানকে, তার সন্তানের জন্য খাদ্য সংগ্রহ করে, তার সন্তানের পড়ালেখার ব্যবস্থা করে, তার সন্তানের বিভিন্ন প্রকার বইপত্র আসবাবপত্র, এবং বিদেশে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, স্কুল কলেজে ভর্তি হবে, কত কষ্ট করে তার জন্য টাকা পয়সা রোজগার করে। আমরা কি কখনো চিন্তা করে দেখেছি? কখনো চিন্তা করে দেখি নাই। শুধুমাত্র নিয়েছি, খেয়েছি, স্কুল যাওয়ার সময় 10 টাকা 20 টাকা না পেলে গালিগালাজ করে চলে গেছি, ঠিক না বেঠিক? বর্তমান সময়ের সন্তান তো আরো অবস্থা খারাপ, আরো অবস্থা খারাপ। ক্লাস 8-9 উঠেছে, মোবাইল যদি নিয়ে না দেয় তাহলে ডাইরেক্ট বলে দিয়েছে, সন্তানকে যদি জিনিস দিতে না পারো তাহলে জন্ম কেন দিয়েছো? বলে না, বলে না? আমার আল্লাহ বললেন যে তোমাকে পৃথিবীর মুখ দেখিয়েছে, এটাই তোমার জন্য সবচেয়ে বড় চাওয়া, বড় পাওয়া। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা শুনে নাও, যদি তোমাদের কাছে তাদের উভয়ের কোন একজন দুনিয়ার জমিনে বেঁচে থাকে, অথবা উভয়ে যদি বৃদ্ধ অবস্থায় থেকে থাকে, তাদেরকে পর্যন্ত করো না, তাদের সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো, ভালোভাবে তাদের সাথে কথা বলো, তাদেরকে তোমরা সেবা সশ্রদ্ধ করো, তাদেরকে তোমরা মর্যাদা সহকারে কথা বলো, তাদেরকে তোমরা কখনো ধমকের সহিত কথা বলো না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, শুধু তাই নয়, এবার তোমার পিতামাতার জন্য তুমি রব্বুল আলামিনের কাছে দোয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলো, ওয়াগফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা, তোমার প্রতিপালক তাদের প্রতি দয়া যেমন করেছেন, ঠিক তেমনি ভাবে আমাদের প্রতি যেভাবে দয়া করেছেন আল্লাহ, ঠিক তেমনি ভাবে আমাদের পিতামাতার সঙ্গে আপনি দয়া করুন, এবং আমাদের সাথে শৈশবে যে ভালোবেসেছে, যে আচরণ করেছে, যে যত্ন সহকারে, দয়া মায়া সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছে রব্বুল আলামিন, ঠিক তেমনি ভাবে কবরের মাঝে এবং কবরের মাঝে হাসরের ময়দানে আমাদের পিতামাতার সাথে তেমনি ব্যবহার করে তাদেরকে আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এটা করে নেন। আল্লাহ, আমাদের পিতামাতার সাথে আপনি দুর্ব্যবহার করবেন না, কারণ তারা আমাদের সাথে কোমল আচরণ করেছে, আমাদেরকে পৃথিবীর মুখ দেখিয়েছে। আমরা তো ইহসান করি না, ভালো কাজ তো করি না। পিতামাতাকে আজকে নির্যাতন করতেছি, নিপীড়ন করতেছি, খাদ্য দিচ্ছি না, ভালো বালিশ দিচ্ছি না, বিছানা দিচ্ছি না। আমরা তাদেরকে এমন খারাপ অবস্থায় রেখেছি, সামনে এলে ধমকের সুরে কথা বলতেছি। এমনও সন্তান আছে তার পিতামাতাকে মারডাং পর্যন্ত করতেছে। আপনাদের এদিক নাই? আপনাদের এদিকে এত খারাপ সন্তান আপনাদের এদিক নাই? এই উত্তরা শশীতে নাই? পিতামাতার সাথে দুর্ব্যবহার করে না, পিতামাতার সাথে দুর্ব্যবহার করে। কয়েকটা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে বউ। বুঝতে পারছেন? ড্রাইভারটা হয়ে গেছে ও, বউ তো নয়। আমার একটা দাদি ছিল, সে বউকে বলে বেউ। কি বলে জানেন? বেউ। বেউকে বলে দিবেন। যারা বউ আছেন, আপনাদেরকে বলতে চাই, আজ আপনি বউ আছেন, কালকে আপনি শাশুড়ি হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, কয়েকটি কাজ আছে, অপরাধ আছে, যে অপরাধগুলো করলে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনও শাস্তি দেবেন, আখিরাতের ময়দানেও শাস্তি দেবেন। বলেন নাউজুবিল্লাহ।
তার মধ্যে একটা হচ্ছে যারা পৃথিবীর জমিনে পিতামাতার সাথে অসৎ আচরণ করবে, যারা বাবা মার সঙ্গে খারাপ আচরণ করবে, পৃথিবীর জমিনেও তাকে কষ্ট দেবে আল্লাহ, পৃথিবীর জমিনেও আল্লাহ তার উপর প্রতিশোধ নেবে, আখিরাতের ময়দানেও প্রতিশোধ নেবে। মৃত্যুর সময় তার নসিবে কখনো কোনো প্রকার কালেমা জুটবে না, কাফের হয়ে মৃত্যুবরণ করতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহকে স্মরণ করার জন্য বারবার পিতামাতার কাছে আমাদেরকে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। একজন মানুষ যখন একজন মহিলা যখন তার সন্তানকে পেটের মধ্যে ধারণ করেন, 7 মাস বয়স যখন হয়, ওই 7 মাস বয়স অবস্থায় একজন মায়ের গর্ভে যখন তার সন্তান থাকে, সন্তানটা হয়ে যায় 10 ইঞ্চি। তার কারণ 10 ইঞ্চি হওয়ার পিছনে কারণ হচ্ছে সন্তান মায়ের পেটের যে বাচ্চা থলিটা আছে, ওই বাচ্চা থলিটাও হয়ে যায় 10 ইঞ্চি। আপনি যদি মেডিকেল সায়েন্সকে জিজ্ঞাসা করেন, ডাক্তার ও মেডিকেল সায়েন্স, 10 ইঞ্চি বাচ্চা কেমন করে থাকে? যখন 11 ইঞ্চি হয়, ডাক্তার বলবে, মেডিকেল সায়েন্স বলবে যখন 11 ইঞ্চি হয় একজন মায়ের গর্ভের সন্তান, তখন তার পাটা মায়ের কলিজার সঙ্গে সেট করে দেওয়া হয়, কলিজার পর্দার সাথে সেট করে দেওয়া হয়। এবার আপনি যদি জিজ্ঞাসা করেন, ডাক্তার যদি 10 ইঞ্চি বাচ্চা থলিটা হয়, তাহলে 11 ইঞ্চি বাচ্চা কেমন করে থাকে? ভাইরা আমার, 11 ইঞ্চি বাচ্চা ঠিক তেমনই ভাবে থাকে। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যখন তোমার পা কলিজার মধ্যে লেগে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি 11 ইঞ্চি যখন তার সন্তানকে ধারণ করে, তার কলিজাটা তখন 1 ইঞ্চি কমে যায়। আবার যখন সন্তান যখন 12 ইঞ্চি হয়ে যায়, মায়ের কলিজাটা উপর দিকে আর 1 ইঞ্চি কমে যায়। আস্তে আস্তে করে আমরা যখন দুনিয়ার জমিনে আমাদের সন্তানগুলোকে দেখতে পাই, আমাদের সন্তানগুলো হয় 18 থেকে 20 ইঞ্চি। ঠিক না বেটি? 18 থেকে 20 ইঞ্চি। এবার যদি ডাক্তারকে আপনি জিজ্ঞাসা করেন, ডাক্তার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় দেখলাম 20 ইঞ্চি লম্বা হয়, এবার ডাক্তার বলল একটার পর একটা 20 ইঞ্চি লম্বা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মাতৃগর্ভে বড় হতে থাকে, মায়ের কলিজার মধ্যে একটা আঘাত নয়, ওই বান্দা মায়ের কলিজার মধ্যে 7 মাস থেকে শুরু করে 10 মাস 10 দিন গর্ভে থাকা অবস্থায় তার মায়ের কলিজার মধ্যে 4500 বার লাথি মারে। কয়বার? জোরে বলেন, কয়বার? 4500 বার লাথি মারে। এবার যদি জিজ্ঞাসা করেন, ও মেডিকেল সায়েন্স, মায়ের কলিজার মধ্যে যখন আঘাত মারে, লাথি মারে, মায়ের কি লাগে না? এবার মেডিকেল সায়েন্স আপনাকে বলে দেবে, ও আল্লাহর বান্দা শুনে নাও, এই 4500 লাথির মধ্যে একটা লাথি সবচাইতে ছোট্ট যে লাথি, ওই লাথিটা যদি কোন বাবার কলিজার মধ্যে কখনো সন্তান মারে, তার বাবার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে মারা যাবে। সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে মারা যাবে। আপনি বলতে পারেন, কলিজা মায়েরও কলিজা, কলিজা হলো বাবারও কলিজা, তাহলে মা কেন মারা যায় না, বাবা কেন মারা যায়? এবার ডাক্তার বলবে আপনাকে, মেডিকেল সায়েন্স বলে দেবে, আমরা গবেষণা করে দেখেছি, মেডিকেল সায়েন্স বলল গবেষণা করে দেখলাম, বাবার কলিজা এবং মায়ের কলিজা গবেষণা করে দেখলাম যে ছোট্ট লাথিটার কারণে বাবা মারা যাবে, মায়ের কলিজার মারা যাবে না। মায়ের কলিজায় যতগুলো লাথি মারবে, যত বড় লাথি মারে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কলিজায় আরো বেশি বেশি করে অন্তরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। যত মারবেন তত ভালোবাসা বৃদ্ধি করে দেয়। 7 মাস যখন 9 মাস হয়ে যায়, 8 মাস 9 মাস যখন বয়স হয়ে যায়, পৃথিবীর কোন মানুষকে যদি না বলে আপনার আমার মা,
প্রথম বাচ্চা যখন মা জন্ম নেয়, যখন মা গর্ভের মধ্যে ধারণ করে, পৃথিবীর কোন মানুষের কাছে যদি সর্বপ্রথম মাপ না চায়, তাহলে রাত্রিবেলা শোয়ার সময় যখন বিছানার মধ্যে শোয়, ওই মাটা আর কাউকে না বললেও বিছানার মধ্যে স্বামীকে বলে প্রাণের স্বামী। 1 বছর 2 বছর অথবা 3 বছর ধরে আমরা সংসার করে খাচ্ছি, জীবনে চলার পথে অনেকগুলো ভুল হয়েছে, হয়তো কথার মধ্যে ভুল হয়েছে, চলাফেরার মধ্যে ভুল হয়েছে, এত কষ্ট হয় প্রাণের স্বামী, এমন অবস্থার সৃষ্টি হয়ে গেছে, মনে হয় দুনিয়ার জমিনে আর আমি বাঁচব না। পেটের ব্যথা যখন ওঠে, আপনি আমি যখন মায়ের গর্ভে লাথি মারি, মায়ের কলিজার মধ্যে লাথি মারি, ও যুবক, যে মাকে তোমরা কষ্ট দাও, যে বাবাকে তোমরা কষ্ট দাও, একটা আঘাত করার কারণে যে বাবা মারা যাবে, আর ওই মা আমাদের কলিজার টুকরা সন্তানের প্রতিদিন কলিজার মধ্যে আঘাত মেনে নেয়। একটা কলিজার মধ্যে যখন আঘাত মারে, মায়ের পেটটা, মায়ের কলিজাটা সঙ্গে সঙ্গে বিশাল বড় ব্যথার সৃষ্টি হয়ে যায়। কাউকে কোনো কিছু বলে না, ভাতের প্লেটটা যে কাজটা করে সে কাজটা রেখে দিয়ে ঘরের মধ্যে মা চলে যায়, চাটির মধ্যে হেলান দেয় অথবা বিছানার মধ্যে শুয়ে পড়ে এবার চোখের পানি ছেড়ে দিয়ে রব্বুল আলামিনকে বলে, মালিক আর তো কটা দিন আল্লাহ রব্বুল আলামিন, আমার জীবন যদি চলে যায়, আমার সন্তানটাকে আপনি সুন্দরভাবে সুস্থভাবে দুনিয়ার জমিনে আসার তৌফিক দান করে দাও, এবং আমার সন্তানের হাতে যেন তুলে দিতে পারি সেই তৌফিক দাও। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, স্বামীর কানের মধ্যে মুখটা দিয়ে বলে প্রাণের স্বামী, আর মনে হয় বাঁচতে পারবো না, যদি ভুল করে থাকি, পাপ করে থাকি, আপনার সাথে যদি অসৎ আচরণ করে থাকি, আপনি আমাকে মাফ করে দেবেন। শুধু তাই নয়, বাড়িতে যখন যায়, মায়ের বাড়ি, মাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে যায়, প্রাণের মা, মনে হয় আর দুনিয়ার জমিনে বাঁচতে পারবো না, যে অবস্থা, এত কষ্ট আর সহ্য হয় না, বারবার কলিজার মধ্যে আঘাত, মানে বারবার কলিজার মধ্যে আঘাত লাগে, এত কষ্ট হয়, সন্তান কেমন করে প্রসব করব, মা আমাকে মাফ করে দিও। বাবা যখন কন্যাকে বিদায় দেয়, যখন একটা সন্তান বিবাহ হয়ে যায়, আজ পর্যন্ত কোন মা তার সন্তানকে, কন্যা সন্তানকে জামাইয়ের হাতে তুলে দিতে অথবা বিয়ানির হাতে তুলে দিতে স্বাভাবিকভাবে তুলে দেয় নাই, হাসতে হাসতে তুলে দেয় নাই। মা যখন জামার হাতে অথবা বিয়ানির হাতে তার কন্যাটাকে তুলে দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বুক ভাসিয়ে কান্না করেছেন। শুধু তাই নয়, কোন মা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে মাটির মধ্যে লুটিয়ে পড়ে যায়, বাবা দূর থেকে শুধু তাকিয়ে দেখে, বাবা কিছু বলতে পারে না, তার কারণ বাবা বুকের মধ্যে বিশাল বড় পাথর চাপা দিয়ে কন্যার দিকে শুধু তাকায়। 2 বছর বয়সে যখন বাবার কন্যাটি, 1 বছর 2 বছর বয়সে যখন বুকের মধ্যে কন্যাটিকে নিয়েছিলেন, কন্যা সন্তান বাবাকে সবচাইতে বেশি ভালোবাসে, বাবারাও কন্যাদেরকে বেশি ভালোবাসে। বুকের মধ্যে এত কষ্ট দিয়েছে, কখনো মা কখনো বাবা তাকে কোনোদিন কোনো কথা বলেন নাই। যখন বিবাহ দেবেন, বাবার চোখ দিয়ে কান্না বাগির হয় না, বাবা আরাম হয়ে থাকতে চায় মায়ের কন্যার কাছ থেকে, কিন্তু চাচারা ভাইরা বলে যে না, এভাবে চলে যেতে দেয়া যাবে না, একবার হলেও কন্যাকে তার বাবার কাছে নিয়ে যেতে হবে। কন্যা যখন বাবার কাছে যায়, বুকের মধ্যে যখন বুকটা লাগিয়ে দেয়, 2 বছর বয়সে যেমনই ভাবে কন্যাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ঠিক তেমনই ভাবে
কন্যাকে সেদিনও জড়িয়ে ধরেছে, কাকড়ার মতো চেপে ধরেছে কন্যা। মনে হচ্ছে যেন 2 বছর পূর্বে যেমনই ভাবে বাবাকে জড়িয়ে ধরেছিলাম, আজকে মনে হয় তেমনি ভাবে বাবাকে জড়িয়ে ধরলাম। বাবা কান্না করে, দিনের বেলা কান্না করে না, ওই অবস্থায় কান্না করে না। রাত্রিবেলা দেখবেন চোখের পানি দিয়ে বাবা গোটা বালিশটা ভিজিয়ে ফেলেছে। তার কারণ হচ্ছে মনে মনে বলে, আজকে থেকে আর কোনোদিনও তার কষ্টের কথাগুলো আমাকে বলবে না। বাবা আমি মাছ খেতে পারি না, আমার জন্য তুমি গোশত নিয়ে আসিও। বাবা আমাকে গরুর গোশত খাইতে ইচ্ছা করে না, আমার জন্য ব্রয়লার মুরগি নিয়ে আসিও। বাবা আমি ব্রয়লার খেতে পারি না, আমার জন্য দেশি মুরগি নিয়ে আসিও। কোনদিন বড় বড় আবদার গুলো করবে না। তার কারণ হচ্ছে কন্যা আমার আজকে থেকে বাহিরে চলে গেল। ওই বাহিরে চলে গিয়ে একটা অপরিচিত মানুষের সাথে, অপরিচিত শ্বশুর শাশুড়ির সাথে জীবন যাপন করবে। কেমন করে খাবে, কেমন করে থাকবে? কোনদিন লবণ দিয়ে ভাত খাবে, কোনদিন মরিচ পেঁয়াজ দিয়ে ভাত খাবে, ভালো তরকারি পাবে না। কোনদিনও মা গুলো শুধুমাত্র হাড্ডি দিয়ে ভাত খায়, কোনদিনও হাড্ডি নেই, গোশত নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র যে মিশান থাকে তরকারিগুলো, আলু দিয়ে ভাত খায় অথবা মরিচ পেঁয়াজ দিয়ে ভাত খায়, ভাত খাবে। আজকে থেকে কোনো প্রকার কষ্টের কথা আমাকে বলবে না। এজন্য বাবা জীবনের সব কিছু চেপে ধরে, আমি যদি কান্না করি তাহলে মেয়ে আর থাকবে না, সঙ্গে সঙ্গে মেয়ে বেহুশ হয়ে পড়ে যাবে। ভাইয়েরা আমার, ওই মা আমাদের জন্য কত কষ্ট করেছে। মেডিকেলকে যদি আপনি জিজ্ঞাসা করেন, মেডিকেল সায়েন্স, সর্বপ্রথম যে মাটা আমাদের সর্বপ্রথম গর্ভবতী হয়, ওই মা 3টা সবচাইতে বড় আঘাত করে সন্তান তার গর্ভের মধ্যে। 1 নাম্বার হচ্ছে প্রথম লাথি যখন মারে, যখন দুনিয়ার জমিনে আসে, প্রসব করে যখন দুনিয়ার জমিনে আসে, আমাদের যখন আমরা দুনিয়ার জমিনে এসেছি তখন 3টা লাথি মারে। একটা লাথি পর সর্বপ্রথম যখন লাথিটা মারে, ডিম্বের 52টা পর্দা, মায়ের ডিম্বের বাচ্চাদানির 52টা পর্দা সঙ্গে সঙ্গে ফেটে যায়। 52টা পর্দা ফেটে যায় এবং ওই 52টা পর্দার মধ্যে দাগ লেগে যায়, দগ্ধ হয়ে যায়, ঘা হয়ে যায়, তাজা তরতাজা ঘা। ভাইরা আমার, হাদিসে এসেছে, বিশ্বনবী বলেন, ঠিক সেই সময়ে মা চিৎকার দিয়ে বলে, বাবা গো, ও মা কোথায় আছো, পানি দাও, পানি দাও। এবার ডাক্তার বলে পানি দেওয়া যাবে না। ওই সময়ে যদি ওই মাকে, ওই গর্ভধারিণী মাকে সর্বপ্রথম সন্তান যখন সে গর্ভে ধারণ করে, প্রথম যে লাথিটা মারে বাচ্চা প্রসব হওয়ার সময়, ওই সময় ওই লাথির ব্যথার তাড়নায় যে পানি চায়, যদি গোটা পৃথিবীর সমস্ত পানিগুলো মাকে এনে দেন, ওই পানিগুলো শেষ হয়ে যাবে, মায়ের তৃষ্ণা কখনো মিটবে না। ও দুনিয়ার যুবক, সেই মাকে আমরা কষ্ট দেই। দ্বিতীয় লাথিটা যখন মারে, দ্বিতীয় লাথি মারার সাথে সাথে মায়ের জরায়ুর 7টা পর্দা ফেটে যায়। 7টা পর্দা ফেটে যাওয়ার সাথে সাথে 2 থেকে 2.25 কেজি রক্ত মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বাহির হয়ে যায়। মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে 2 থেকে 2.25 লিটার রক্ত বাহির হয়ে যায়। আপনার আমার যদি 1 পোয়া রক্ত অথবা আধা পোয়া রক্ত, আপনার আমার আধা পোয়া রক্ত যদি আমাদের মায়ের সামনে বাহির হয়ে যায়, মা কি ঠিক থাকতে পারবে? বলেন ঠিক থাকতে পারবে? কখনো ঠিক থাকতে পারবে না, জ্ঞান হারিয়ে ফেলবে। এমনও মা আছে স্ট্রোক করে সঙ্গে সঙ্গে মারাও যেতে পারে। ভাইয়েরা আমার, 3য় নম্বর লাথিটা যখন মা মারে, সন্তান মারে তার মায়ের,
তৃতীয় নম্বর, লাঠিটা মারার সঙ্গে সঙ্গে বুড়ি আঙ্গুলটা গিয়ে মায়ের কলিজার পর্দার মধ্যে লেগে যায়। সঙ্গে সঙ্গে মায়ের কলিজাটা আঘাত পেয়ে, সঙ্গে সঙ্গে মায়ের কলিজাটা আঘাত পেয়ে যায়। আঘাত পাওয়ার সাথে সাথে মা জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারিয়ে ফেলার পর 1 থেকে 1.5 মিনিট পর বাচ্চাটা যখন প্রসাব করে, বাচ্চাটা প্রসাব করার পর যখন তার মুখ থেকে ময়লাগুলো বাহির করে দেওয়া হয়, মেডিকেল সায়েন্স বলেছেন তাদের বুকের মধ্যে, সন্তানটার বুকের মধ্যে একটা মাইক্রোস্কোপ রেখে দেওয়া হয়েছে এবং মায়ের ওই দগ্ধের মাঝে একটা মাইক্রোস্কোপ রেখে দেওয়া হয়েছে। যখন 1 থেকে 1.5 মিনিট পর তার বুক থেকে একটা আওয়াজ আসলো, সেই আওয়াজটা হচ্ছে উম্মুক। বলেন সুবহানাল্লাহ। এই শব্দটা শোনার সাথে সাথে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে মায়ের জয় দগ্ধ হয়েছে, ঘা হয়েছে কলিজার মধ্যে, পর্দার মধ্যে ঘা হয়েছে। ওই ঘাটার সঙ্গে সঙ্গে মায়ের ঘাটা পরিপূর্ণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ঘাটা পরিপূর্ণ হয়ে গেছে। শুধু তাই নয়, সন্তান যত বেশি বেশি করে চিৎকার মেরে কান্না করে, মায়ের প্রসব বেদনা সবচাইতে বেশি কমে যায়। আস্তে আস্তে করে একটার পর একটা কমে যায়, তত বেশি কমে যায়, তত বেশি কমে যায়। সেই সন্তানের জন্য যে মা অজ্ঞান হয়ে গেল, যেই সন্তানের জন্য রক্ত বাহির করলো 1, 2 থেকে 2.5 লিটার 2.5 লিটার পর্যন্ত রক্ত বাহির করলো, যে সন্তানের জন্য খাদ্য খেতে পারলো না, যে সন্তানের জন্য পৃথিবীর জমিনে এত কষ্ট করলো, এই দগ্ধ কখনো শেষ হয় না। এই দগ্ধটা আস্তে আস্তে করে একটু কমে যায়। আবার যখন সন্তান পড়ালেখা করার জন্য বাহিরে যায়, আবার যখন সন্তান বিভিন্ন কাজের জন্য বিদেশ যায়, আবার মায়ের কলিজার সেই দগ্ধটা বাড়তে থাকে। লাঠি মারতে মারতে তার কলিজাটার অবস্থা এমন হয়ে গেছে, এমন ভাবে একটা নেটওয়ার্কের তার সৃষ্টি হয়ে গেছে। সন্তান যেখানে যাক না কেন, যে অবস্থাতে যাক না কেন, সন্তান যে অবস্থাতে যাক না কেন, পৃথিবীর যে প্রান্তে আপনি আমি থাকি না কেন, সেই প্রান্তে যদি কোনো সমস্যা হয়, সন্তান যদি কষ্ট পায়, সন্তানকে যদি, সন্তানের যদি কোনো হয়, বা সন্তানের যদি কোনো বিপদের মধ্যে পড়ে, সন্তান যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে, পৃথিবীর কোনো ব্যক্তি না জানলেও আমাদের ওই নেটওয়ার্কের মাধ্যমে, ওই কলিজার নেটওয়ার্কের মাধ্যমে মায়ের কলিজার মধ্যে চিনচিন চিনচিন করে ওঠে। বলেন সুবহানাল্লাহ। কেউ বুঝতে না পারলেও কে পারে? জোরে বলেন কে পারে? সেই মা পারে। আমরা সেই মায়ের সঙ্গে অসদাচরণ করি, সেই মায়ের সাথে যে আমরা অসদাচরণ করি, এটা কি আমাদের জন্য ভালো কাজ? জোরে বলেন ভালো কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যদি তুমি অসদাচরণ করো, খারাপ আচরণ করো, হুমা জান্নাতুকা ওয়া নারুক, এই পিতামাতায় তোমার জান্নাত, পিতামাতায় তোমার জাহান্নাম। তাদের সাথে সদাচরণ করবা, জান্নাতে যাবা, তাদের সাথে অসদাচরণ করবা, জাহান্নামে যাবা। বলেন নাউজুবিল্লাহ। এই মায়ের সাথে কি অসদাচরণ করা যাবে? আমরা আজকে কি মায়ের কাছে ক্ষমা চাইবো? জোরে বলেন কার কার মা বেঁচে আছে? হাত তুলেন তো। কার কার মা বেঁচে আছে? হাত তুলেন। চেয়ারম্যান সাহেবের মা বেঁচে আছে, দেখছেন? লিল্লাহি তাকবীর। আমাদের বাবা কার কার বেঁচে আছে? হাত তুলেন। বাবা মা, বাবা হোক আর মা হোক, যে কোনো একজন বেঁচে আছে। অসংখ্য লোকের বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। শুধু বাবা কার বেঁচে আছে? হাত তুলেন। মা নাই। শুধু বাবা, মা নাই। বাবা বেঁচে আছে। এতগুলা মানুষের মা নাই। এই দুনিয়ার জমিনে যে মায়ের সঙ্গে কষ্ট দিয়েছি, খারাপ আচরণ করেছি, যদি সেই মা আমাদের পৃথিবীর জমিনে না থাকে, এই অবস্থায় যদি আমার মা ইন্তেকাল করে, আমার মা চলে গেছে, আমি যদি তার কাছে মাফ না চাই, আল্লাহর জান্নাত আমাদের কপালে জুটবে না। ভাইরা আমার, এই মায়ের সঙ্গে আমরা কোনদিন দুর্ব্যবহার করব না। বাবার সাথে আমরা কোনদিন দুর্ব্যবহার করব না। মায়ের সাথে দুর্ব্যবহার করলে, বাবার সাথে দুর্ব্যবহার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন আমাদেরকে জান্নাত দেবে না, আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। বলেন নাউজুবিল্লাহ। মা তুমি আমার আগে যেও না গো মোরে,
মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে, নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে, আমি কেমন করে সেই তোমাকে মা, আমি কেমন করে সেই তোমাকে শোয়াবো গো শক্ত মাটিতে, শোয়াবো গো শক্ত মাটিতে। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার জঠরে, তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। অনেক আদরের ছেলে তোমার আমি, একলা রেখে চলে যেও না, অনেক আদরের ছেলে তোমার আমি, একলা রেখে চলে যেও না। আমি কেমন করে দিন কাটাবো মা, আমি কেমন করে দিন কাটাবো তোমায় ছেড়ে ভেবে দেখো না, মাগো একবার তুমি ভেবে দেখো না। এই পৃথিবীর আলো আমায় যে দেখালো তারে মাটি দিব কেমনে, তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। সকল পরি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতার কাছ থেকে মাফ চাওয়ার তৌফিক দান করুক। সকলে পরি আল্লাহুম্মা আমিন। যেটা হচ্ছে যে আরেকটা গুনাহ মাপের মাধ্যম আছে, সেই মাধ্যমটা হচ্ছে আল্লাহ তাআলা বললেন এই দুনিয়ার জমিনে, আমার পৃথিবীর জমিনে যদি তুমি আমার দিন প্রতিষ্ঠার আন্দোলন করো, আমার বিধান প্রতিষ্ঠার আন্দোলন করো, আল্লাহর জমিনে একমাত্র ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমরা কি সেই পথে থাকতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম
মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? আমি কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের কথা বলবো না যে ব্যবসার কথা বললে, যে বাণিজ্য করলে পৃথিবীর জমিনে সেই আন্দোলন যদি করো, সেই বাণিজ্য যদি করো, সেই ব্যবসা যদি করো, সেই আদান প্রদান যদি তুমি করো, ওই কেনা বেচার মাধ্যমে, ওই কেনা বেচার সাথে যদি তুমি জড়িত হও, আমি আল্লাহ তাআলা তোমার কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নামের আযাব মাফ করে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তোমার কবরের আযাব মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যবসার পুঁজি হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যবসার পুঁজি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, দুনিয়ার জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার আন্দোলন করা, পৃথিবীর জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন করা। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠার আন্দোলন যদি করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব এবং সম্ভবত তোমরাই সফলতা অর্জন করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা একই সাথে রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করবা, আল্লাহর জমিনে দিন মানবা, আল্লাহর জমিনে আল্লাহর বিধান মানবা, রাসূলের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করবা, রাসূলের আনুগত্য করবা, রাসূলকে ভালোবাসবা। রাসূলকে যদি ভালোবাসো, রাসূলের আনুগত্য যদি করো, রাসূলের ভালোবাসা নিয়ে পৃথিবীর জমিনে যদি তোমার জীবন তুমি পরিচালনা করো, ও দুনিয়ার জমিনের মানুষ তুমি শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবীজি তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন সর্বপ্রথম আপনার ইত্তেবা করে, আনুগত্য করে। ইত্তেবা মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু পাঠিয়ে দিয়েছেন, কোরআন পাঠিয়ে দিয়েছেন, শরীয়ত পাঠিয়ে দিয়েছেন, যেটা হালাল করেছেন ওই হালালটাকে হালাল হিসাবে মেনে নিতে হবে, হারামটাকে প্রত্যাখ্যান করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। যদি তোমরা এই কাজটা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দ্বীনের পথে, ইসলামের পথে নিজের জীবনগুলোকে পরিচালনা করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। যদি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার আন্দোলনে, আল্লাহর বিধান প্রতিষ্ঠার আন্দোলনে, রাসূলের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে রাসূলকে ভালোবেসে যদি আমরা দুনিয়ার জমিনে আমাদের জীবনগুলোকে পরিচালনা করি, তাহলে আমাদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেবে।